জলাবদ্ধতার অভিশাপে জর্জরিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ২০০ পরিবার। বসতবাড়ি, রান্নাঘর, রাস্তাঘাটে পানি, তলিয়ে গেছে কবরস্থানও। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছরের পর বছর দুর্ভোগে মানবেতর জীবন কাটাচ্ছেন শত শত মানুষ। জনপ্রতিনিধিদের একের পর এক প্রতিশ্রুতি মিললেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। সামিউল আলিমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই যেন পানির রাজ্য। পানিতে তলিয়ে গেছে সড়ক, বাড়ির উঠান সহ রান্নাঘর, কবরস্থানেও জলাবদ্ধতা। এই দৃশ্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের। দীর্ঘ প্রায় ১ দশক ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামের ২ শতাধিক পরিবার। স্থায়ী পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা আজও গড়ে ওঠেনি। বর্ষায় রান্নাঘরে পানি ঢুকে ঠিকমতো রান্না করতে পারেন না অনেকে। অর্থাভাবে গ্যাসের চুলা ব্যবহারও সম্ভব নয় অনেক পরিবারের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর এই দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। ঘর বাড়িতে পানি, ছোট ছোট বাচ্চাগুলো পানির ভিতরে আসলে তাদের পার ভিতরে গা উঠে যাচ্ছে। যখন পানি বেশি হয় মোটরসাইকেলের চ্যাসিস পর্যন্ত তলায় যায়। রাস্তাটাকে আমরা খুঁজে পাই না, রাস্তা না পুকুর। এটা রান্না করা বন্ধ, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, সে তাও প্রায় সমস্যা। গরিবেও তাতেও শান্তি পাই, তাতেও শান্তি নাই, জাপানের মধ্যে থাকতে যায় এই অবস্থা। জলাবদ্ধতার কারণে শুধু বসত বাড়ি নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। জনপ্রতিনিধিদের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দিলেও মেলেনি সমাধান। সরকার আসে, সরকার যায়, চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়, মেম্বার আসে, মেম্বার যায়। আসলে কাউরে সবাই অদাবদ্ধ, কিন্তু কাজের সময় কেউ সঠিকভাবে কাজ পরিচালনা করে না। তাই আপনারা সাকসেসফুলভাবে ভালো একটা বড় করে একটা ড্রেনের কাজ হলে পানি সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিবিড় মনিটরিং এ রেখেছি এবং যেখানে থেকে আমাদের কমপ্লেন আসতেছে আমরা ভিজিট করে এটা কিভাবে নিষ্পত্তি করা যায় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। অস্থায়ী নয়, স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি চায় ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।